দিনে বিজেপি, রাতে তৃণমূল। গাজলের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার গাজলে বিজেপি প্রার্থী বদল আওয়াজ তুললেন খোদ বিজেপি নেতাকর্মীরাই। গাজল বিধানসভার প্রার্থী বদল চাই, গাজল বিধানসভার প্রার্থী বদল চাই। কেউ বলতে না পারে যেন যে বনভোজনের নাম করে এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে বিধানসভার প্রার্থী বদলছে, প্রোগ্রাম হচ্ছে, সকলে মিলে একবার হাত তুলে একবার আরেকবার তার সাক্ষী দেন। আগামী দিনে গাজল বিধানসভায় নতুন বিজেপির প্রার্থী চাই। সোমবার প্রার্থী বদলের আওয়াজ তুলতে গাজল বিধানসভার বিজেপি কর্মীদের পক্ষ থেকে এক বনভোজন অনুষ্ঠান আয়োজন করা হয়। বনভোজন অনুষ্ঠানে গাজল বিধানসভার বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বনভোজন অনুষ্ঠানে অংশ নেন গাজলের দুটি মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি, বিভিন্ন বুথ ও শক্তি কেন্দ্রের নেতৃত্বরা। এছাড়া অংশ নেন বিজেপি পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বনভোজন করেন। তবে বনভোজন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গাজল বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থী বদল। সেই আওয়াজই শোনা যায় বনভোজনে অংশগ্রহণকারী বিজেপি নেতাকর্মীদের মুখ থেকে। তারা সকলে মিলে এদিন গাজলে বিজেপির প্রার্থী বদলের আওয়াজ তুলে সুর চড়ান। গাজল বিধানসভার প্রার্থী বদল চাই, গাজল বিধানসভার প্রার্থী বদল চাই। কেউ বলতে না পারে যেন যে বনভোজনের নাম করে এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে বিধানসভার প্রার্থী বদলছে, প্রোগ্রাম হচ্ছে, সকলে মিলে একবার হাত তুলে একবার আরেকবার তার সাক্ষী দেন। আগামী দিনে গাজল বিধানসভায় নতুন বিজেপির প্রার্থী চাই। বনভোজনে অংশগ্রহণকারী বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গাজলের বর্তমান বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন দিনে বিজেপি এবং রাতে তৃণমূল। তিনি বিভিন্ন স্বজন পোষণে যুক্ত রয়েছেন। দলের বরিষ্ঠ নেতৃত্বদের কোনো গুরুত্ব দেন না, নিজের মর্জি মাফিক দলের কাজকর্ম করেন। তাই তারা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে নতুন মুখ চান, নচেত তারা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভোটে লড়বেন। বর্তমান যে প্রার্থী চিন্ময় দেব বর্মন, নাম বলেই বলছি, বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে যুক্ত। দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি। ওর এই বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ, কোথাও সব জায়গায় তোলাবাজি। এই প্রার্থী পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে মানে একটা সেটিং তত্ত্ব কাজ করে, সেট করে টাকা পয়সা নিয়ে। এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী, 80% কর্মী তার বিপক্ষে চলে গেছে আছে গাজলে। এই কারণে আমরা চাইছি এই পথ এখান থেকে ওকে হটাতে হবে। নতুন কোনো মুখ আসলে, যে আমরা পার্টির বিরুদ্ধে নই, পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো। গাজল বিধানসভার প্রত্যেকটা লোক যারা এখানে উপস্থিত আছে তারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে তারা কাজ করছেন। গাজল বিধানসভায় সবারই আমাদের একটাই মত, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরও একই মত। আমরা গাজল বিধানসভায় প্রার্থী বদল চাই। আমাদের প্রার্থী বদল করে যদি আমাদের রাজ্য দেয় ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব, গাজল বিধানসভায় আমরা কমসে কম 30,000 ভোটের ব্যবধানে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএকে আমরা জিতিয়ে নেব। এই বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ধরা হলে তিনি বলেন, বনভোজনের নাম করে এই ধরনের প্রার্থী বদলের আওয়াজ তোলা গুটি কয়েক ব্যক্তির কাজ। বিজেপি দলে এইভাবে কাউকে কালিমালিপ্ত করে বিধায়ক পদের টিকিট পাওয়া যায় না। যে বা যারা এই কাজ করে থাকুন না কেন, তারা সঠিক কাজ করেননি। বিষয়টি নিয়ে দল চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই বিষয়টা হলে দেখেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পার্টি, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক। সেই গণতান্ত্রিক পার্টিতে যদি কেউ মনে করে যে আমি বিধায়ক থাকাতে তাদের কোনো কিছু খারাপ হচ্ছে, অসুবিধা হচ্ছে, বা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে তারা আবেদন বা দাবি করতেই পারে যে প্রার্থী বদলের জন্য। সেটা দল ঠিক করবে যে দলের পক্ষে কোনটা করলে সুবিধা, প্রার্থী বদল করলে সুবিধা কি বর্তমান প্রার্থীকেই আবার পুনরায় রাখলে সুবিধা, সেটা দল ঠিক করবে। সেটাতে বরিষ্ঠ কার্যকর্তা কিংবা বিজেপির কার্যকর্তাদের উপর নির্ভর করে কিন্তু এটা হয় না। তবে যে বা যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমি তাদেরকে এটাই অনুরোধ করব যে যদি নিজেরা ব্যক্তিগতভাবে কেউ টিকিট চান, বিজেপির সিস্টেমে কিন্তু এটা বলে না যে কাউকে বিরোধিতা করে বা কাউকে কালিমালিপ্ত করে দলের টিকিট পাওয়া যায়। বরঞ্চ আপনি যদি কাজের যোগ্যতা বলে নিজেকে প্রমাণ করতে পারেন, যেমন করে 2021 সালে আমি পেয়েছিলাম। বাঁচতে চাই বিজেপি তাই। সোমবার 7 সকালে এমনটাই স্লোগান দেওয়ালে লিখে কার্যত পুরাতন মালদায় ভোট প্রচার শুরু করলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা।
এদিন তিনি বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির উদ্যোগে পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়া ধানহাটিতে আয়োজিত চায় পে চর্চায় অংশ নেন। সাত সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গরম চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। এদিনের এই চায় পে চর্চায় বিধায়ক গোপাল চন্দ্র সাহা ছাড়াও হাজির ছিলেন বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডলের সভাপতি বাসন্তী রায়, বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস, বিজেপি নেত্রী ছন্দা চৌধুরী সহ অন্যান্যরা। তাদের নিয়ে বিধায়ক চায় পে চর্চা সেরে দেওয়াল লিখনে হাত লাগান। বাঁচতে চাই বিজেপি তাই স্লোগান লিখে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেওয়াল লিখন ভারতীয় জনতা পার্টি দেওয়াল লিখন আমরা শুভ সূচনা করলাম। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশে প্রতিটা শক্তি কেন্দ্রেতে মেন জায়গায় প্রতি বিধানসভাতে ওয়াল রাইটিং, ভারতীয় জনতা পার্টির ওয়াল রাইটিং করার জন্য নির্দেশ যেটা দেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা দেওয়াল লিখনে যেটা আমাদের নির্দেশ আছে পার্টি, বাঁচতে চাই বিজেপি তাই। আপনি বুঝতেই পারছেন কথাটা কোথা থেকে এসছে। বাঁচার জন্য বিজেপি। আগামী বিধানসভা নির্বাচন শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই। বাংলায় যে অরাজকতা চলছে, বাংলায় আইনের শাসন কোথাও নাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা সুশাসন দিতে চাই সাধারণ মানুষকে বাংলা, এবং বিশেষ করে সামনে নির্বাচন তারই এফেক্ট সেটা হবে। সাধারণ মানুষ সেটাই বলছে, ভারতীয় জনতা পার্টি সেটা বলছে। সেই জন্য বাঁচতে চাই বিজেপি চাই।